সিরাজ ভাই ও যে খালো এটা কি চিনেন? জি না স্যার, এটা চিনি না। আপনি চিনেন না? আমি জানি না, মানে এটা লক্ষ্মী গুড়া কয়। লক্ষ্মী গুড়া আপনি চিনেন না? এটা কেন হয়? এটা আমরা কত আমাদের দান ভালো হইছে, লক্ষ্মী লক্ষ্মী দেখা দিছে। আচ্ছা ঠিক আছে, আর কোনো কারণ জানেন? জি না, এটা হইলে কি তারপরে না স্যার, এটা আপনার কাছে জানবো ভালো। আচ্ছা মানে দান ভালো হইলে মনে করেন যে এটা লক্ষ্মীর গুড়া, লক্ষ্মী লক্ষ্মী এসে জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শাহ পারভেজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এটা ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের পাণ্ডব গ্রামের এটা পশ্চিমের একটা মাঠ। এখানে আমন ধানের বিশাল এরিয়া, আজকে বড় বিলের পাড় দেখতে আসলাম। এই যে দেখেন আমি হাতে নিছি, একটু দেখান তো ধানের মাঝে কালো কালো এটা ছত্রাকের মতো আক্রমণ, এটাকে ওনারা বলেন লক্ষ্মীর গুটা। এই মুরব্বী এদিকে আসেন। লক্ষ্মীর গুটা খেয়ে হয়, লক্ষ্মীর গোটা ধান ফসল মানে এলাকায় প্রচলিত আছে বা এটা আসলে সঠিকও যে মানে এলাকার চাষিরা মনে করে থাকেন যে বছরটাতে আমনের ফসল ভালো হয়, অর্থাৎ বাম্পার ফসল হয়, তখন লক্ষ্মীর গোটা বা যেটা আপনারা বলেন এটা বেশি ওনারা মনে করেন যে লক্ষ্মী আসছে বিধায় এটা হয়। আসলে এটা আমাদের ভুল ধারণা। আমন ধানের ক্ষেত্রে এটা একটা কমন রোগ, এটা ছত্রাক জাতীয় একটা রোগ। এটা ছত্রাকের আক্রমণে হয় বিভিন্ন কারণে, সুষম হারে সার দেন নাই, ঠিক সঠিক পরিমাণে পানি দেন নাই, এটা ছত্রাক জাতীয় একটা রোগের কারণে অনেক সময় বীজটা কালো হয়ে যায়। এটার নাম হলো লক্ষ্মীর গু, ইংরেজিতে বলি আমরা ফলস মার্ক। এখন এটা না হওয়ার জন্য এটা মানে এটা সাধারণত হয় ধানে যখন দুধ আসে। প্রিয় দর্শক, ধানে যখন দুধ স্টেজ, অর্থাৎ যখন ধানে দুধের মতো আবরণ তৈরি হয়ে যায় ভিতরে, এই সময়টাতে লক্ষ্মীর গু নামক রোগটা দেখা দেয়। তো এক্ষেত্রে এই যে দেখেন, এটা দেখেন, এই যে এই মাঠে দেখেন বালাটি, এটা ভালো করে দেখেন, দেখছেন? এখন যেহেতু রোগটা হয়ে গেছে, এখন তো আর করণীয় কিছু নাই। এটা হওয়ার আগে অর্থাৎ যখন দানা আসে বা এর আগে ছত্রাক জাতীয় যদি ঔষধ ছিটান আপনারা, টিল্ট, স্কুর, এগুলো যদি প্রতি লিটারে 2 ml করে 7 দিন পর পর 10 দিন পর পর ছিটান, এই রোগ হইতো না। এখন যেহেতু এই রোগটা হয়ে গেছে, তাইলে আপনাদের করণীয় হচ্ছে এই মাঠ থেকে আর বীজ রাখবেন না পরবর্তী ফসলের জন্য। আচ্ছা, বীজ কেন রাখবেন না? কারণ এটা তো রোগ আক্রান্ত, এটা থেকে পরবর্তী ফসলের সমস্যাটা হইতে পারে। এখান থেকে আপনারা মানে বীজ রাখবেন না, ভালো জায়গা থেকে বীজ রাখবেন, যেগুলো আগে দেখাইলাম বীজ রাখার সিস্টেমটা বলছি। তো প্রিয় দর্শক, এই লক্ষ্মীর গু আসলে কোনো লক্ষ্মী টক্কি এখানে আসার কোনো সুযোগ নেই। তো এটা একটা রোগ, এটাকে ইংরেজিতে ফলস মার্ক বলে। এটা প্রতিরোধ করার জন্য অবশ্যই রোগ প্রতিরোধী জাত ব্যবহার করবেন। পাশাপাশি যখন আমরা বীজ জাগ দিব, জাগ দেওয়ার আগে, বীজ বীজানোর আগে একটা ছত্রাকনাশক দিয়ে বীজটাকে শোধন করে তারপর যদি আমরা বীজ বুনি, এই ধরনের অনেক রোগ থেকে বাঁচা যায়। তো এই সমস্ত জমি থেকে বীজ রাখবেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সুষম হারে সার দিবেন, সুষম হারে পানি দিবেন, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সমস্ত রোগ করা যায়। এছাড়া রোগ দেখা দেয়া মাত্র কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে স্প্রে করলে, অথবা প্রপিকোনাজল গ্রুপের কীটনাশক যেমন টিল্ট 250 EC যদি ধানের দানায় বা ধান খেতে স্প্রে করেন প্রতি লিটারে 1 মিলি হারে, তাহলে এই ধরনের রোগ থেকে বাঁচা যায়। তো আপনারা ভালো থাকুন, ভালো থাকুক কৃষক, ভালো থাকুক দেশ। আল্লাহ হাফেজ।